গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। হাপ্পু ভালো আছে, আমি মোটামুটি ভালো আছি, মানে 60% রিকভার হয়েছে, আরও কিছুটা বাকি আছে। আমি ডাক্তারকে ফোন করেছিলাম, তা ডক্টর যেটা বললেন আমি তো আপনাকে 10 দিনের ওষুধ দিয়েছিলাম, তা আপনি এত তাড়াতাড়ি কী করে ভাবছেন যে একদম ফুললি রিকভার্ড হবে। তা 10 দিন এখনও কমপ্লিট হয়নি, সত্যি 10 দিন তো এখনও কমপ্লিট হয়নি। পরের বুধবার, মানে আজকে তো শনিবার, মানে বুধবার অবধি ওষুধগুলো খেতে হবে। তা সেইটা যদি 10 দিন পরে উনি বলছেন যে দেখুন যে কম যদি না হয় তখন আবার অন্য ওষুধ দেওয়া যাবে। কিন্তু আমার তাই আমি বললাম 60% রিকভার করে গেছে। তা যাই হোক, কদিন আমি সেরকমভাবে রান্না করিনি, শুধু একদিনই রান্না করেছিলাম। সেদিনকে খুব বৃষ্টি ছিল, কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মা আসতে পারেনি। ওই বাড়িতে একটু আলু পটল ছিল, আলু পটল আর ভাত রান্না করেছিলাম। আর না আমি সেরকম কিছু রান্না করতে পারছিলাম না, একটু অসুবিধেই হচ্ছিলো হিটে রান্না করতে, প্লাস দাঁড়িয়ে থেকে ব্যথার জন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তা কালকেও মা দিয়ে গেছে খাবার, আর বাকি দিনগুলো দিয়েই গেছে। তা আজকে আর আমি মাকে আসতে বারণ বললাম না আমি কিছুটা তো করতে পারবো, তা অল্প স্বল্প কিছু রান্না করে নেব। আর থ্যাংক ইউ টু মাই স্কুল আর কলেজ ফ্রেন্ডস, আর বাকি যারা আমাকে চেনে তাদের জন্য থ্যাংক ইউ। অনেকে আমাকে স্কুল আর কলেজের বন্ধুরা যারা বলছে যে মাকে এনে রাখ, মাকে এনে রাখ। আমি সোশ্যাল মিডিয়াতে মায়ের তো বদনাম করতে পারি না, যে তোরা তো জানিস আমার মা ওখান থেকে আসবে না, বাড়িতেই থাকবে, অন্য কোথাও যাবে না, বাড়িতেই থাকবে, ওখানেই খাওয়া দাওয়া করবে, ওইখানেই থাকবে, ওটা থেকে আসবে না। আর আমার ওখানে যাওয়ার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এসিটা ওখানে মা, যেহেতু মায়ের এসি লাগে না, বাবা যতদিন বেঁচে ছিল বাবার এসি লাগতো, আমারও এসি লাগে, মায়ের খুব একটা এসিতে মা থাকতে পারে না, তাই জন্য এসিটা সার্ভিসিং করায় না। তাহলে এখন এসি সার্ভিসিং করাতে, বাবা 2021-এ মারা গেছে, তাহলে এত বছরে ওটা সার্ভিসিং করাতে মানে বিশাল টাকা খরচা হবে। আগে এসি সার্ভিসিং করাতে হবে, না আমি আর থাকতে পারবো না। সেকেন্ডলি হচ্ছে, যারা আমার বাড়িটা চিনিস, আমার বন্ধুদের কথা বলছি, যারা অন্যান্য ফ্রেন্ডসরা তো আমার বাড়ি চেনে না, যারা অনলাইন ফ্রেন্ডস, মানে ফেসবুকে যারা ফ্রেন্ডস আছে আমার স্টুডেন্ট তারা তো চেনে না, বা অন্য যারা আছে, যারা আমার বন্ধু, স্কুল কলেজের বন্ধু, তারা তো বাড়িটা জানিস তো, বাড়িটা অনেকটা পুরনো। এবার বাড়িতে আমাদের যে বেডরুমের ওপরে একটা ফাটল ধরে গেছে, মানে এমনভাবে ফাটলটা ধরেছে যে ওইটা মানে সিলিং ফ্যানের ওইখান দিয়েই গেছে, মানে সিলিং ফ্যান ঘুরলে ফাটলটা আরও বাড়ছিল, তাই জন্যে ওটা ঠিক করাতে হবে। মা এখন বলছে ওটা ঠিক করাতে হবে, একটা বড় অ্যামাউন্ট চেয়েছে, কারণ ওটা পুরো ফাটল ভেঙে করতে হবে, তখন অন্য রুমে থাকতে হবে। তা মা এখন অত চাপ নিতে চাইছে না, তা সেই জন্যে সিলিং ফ্যান চলছে না, তার জন্যে স্ট্যান্ড ফ্যান কিনে মা চালাচ্ছে। এবার হাপ্পুকে যদি আমি ওখানে নিয়ে যাই, স্ট্যান্ড ফ্যানের মধ্যে হাপ্পু আঙুল ঢোকাবে, এটাও বাড়িতেও করতো, তাই জন্য আমি বাড়িতে স্ট্যান্ড ফ্যান আমারও আছে, কিন্তু আমি আর ইউজ করি না, বা টেবিল ফ্যানও ও তাই করে, তাই জন্য আমি ইউজ করি না। এখন ওখানে যদি সিলিং ফ্যানও না চলে, স্ট্যান্ড ফ্যানও যদি আঙুল ঢোকায়, তাহলে স্ট্যান্ড ফ্যানও বন্ধ করে দিতে হবে, এসিও চালাতে পারবো না, তাদের একটা প্রবলেম। তা ওখানে গিয়েও থাকা যাচ্ছে না, আর মা এখানে এসে থাকবে। তা এইটা হচ্ছে জিনিস যেটা আমি ক্ল্যারিফাই করে দিলাম। আচ্ছা, এবার আজকে আমি তাও রান্না করেছি, যদিও আমার ইচ্ছে করছিল না, ট্রুলি স্পিকিং আমার ইচ্ছে করছিল না রান্না করতে, কারণ এখনও ব্যথা আছে তো, আর প্রচণ্ড এই গরমের মধ্যে অতক্ষণ দাঁড়িয়ে করা যায় না। তা আমি ছোটোখাটো কিছু রান্না করছি, মানে বেশি অল্প সময়ের মধ্যে যেটা হয় সেরকমই রান্না করছি। ডাল করছি, তারপর মাছটা আমার হয়ে গেছে, আমি আপনাদের দেখাবো, মাছটা হয়ে গেছে, ডাল করছি, ডালটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করছি, মানে শর্টকাট প্রসেসে কীভাবে করছি, ডাল, মাছ আর আলু পটলের তরকারি, ঠিক আছে? তাহলে সেটা দেখুন কী রান্না করছি আমি। আচ্ছা, ডালটা আমি মুসুরির ডালই দিচ্ছি, ইয়ে ডাল দিলাম না, মুগ ডাল দিলাম না, কিছুই না। এই ডালটা অনেক পুরনো রেসিপি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু সবজি। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলো কেটেই রেখেছিলাম, পেঁয়াজ, একটু টমেটো, পেঁপেগুলো
দেখে আপনারা ভাবেন এত ছোট সাইজের কেন কেটেছে, কারণ বড় সাইজের পেঁপে দিলে আমার ছেলে খাবে না। একটু গাজর, এগুলো ছোট ছোট করে কাটা। আচ্ছা, এগুলো আর যতগুলো বাকি আছে দিয়ে দিই। আর এখানে আছে একটু বিনস, এটার সঙ্গে আমি একটু নুন মিশিয়ে নেব। হয়ে গেছে। আচ্ছা, ওর জন্য একটু মিষ্টি মিষ্টি করার জন্য আপনারা হলেও করতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, ওই 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেলটা দিয়ে আমাকে এটা একটু মাখতে হবে। এটা আপনারা 1 টেবিল স্পুন অবধি দিতে পারেন। আমি যতটা ডাল দিয়েছি এরকম দিয়ে দিলাম। আচ্ছা, আর আমার লাগছে সেটা হচ্ছে হলুদ, তো আমি দিয়ে দিয়েছি, আর লাগবে না হলুদ। এমনি ফোড়নে দিচ্ছি, সর্ষের তেলেই রান্না করছি আমি। এখানে আমি তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা 2টো দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, গোটা গরম মশলা দিচ্ছি, ওই দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আছে, আর একটু আদা পেস্ট। তাই এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি বলছি, এটা কোনো নতুন রেসিপি না, এটা বাঙালিদের অনেক পুরনো ধরনের রেসিপি, অনেকেই জানেন হয়তো। এটা আমি আমার স্টাইলে করছি, এরকম পেঁপে টেপে দিয়ে অনেকে করে না, আমি আমার স্টাইলে করছি। টমেটোগুলোকে আমি এখানে একটু হাত দিয়ে চিপে দিচ্ছি। একদম প্রেশার কুকারে আমি ডাইরেক্ট বসিয়ে দেবো, বসিয়ে তারপরে এগুলো দিয়ে দেবো, ফোড়নগুলো দিয়ে এটা বসিয়ে বাস জল দিয়ে 2 থেকে 3 বার সিটি দিয়ে দেয়, এটা রান্না শেষ। আচ্ছা, আজকে তো প্রেশার কুকারে করছি, আমি বললাম আমি ডাইরেক্ট করে দিচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। তা এই যে এখানে তেল গরম হয়ে গেছে, 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে এই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আশা করি। এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। লো ফ্লেমেই রাখা রয়েছে। এবারে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, এই ডালটা। অনেকে আলুও দেয়, আমি আর আলু দিলাম না, কারণ আমি ইয়েতে মানে কী বলে মাছের ঝোলে আলু দিয়েছি অলরেডি হাপ্পুর জন্য। শুধু হাপ্পু না, আমিও আলু খেতে ভালোবাসি, শুধু হাপ্পুর নাম নিলে হবে না, তাই জন্য আমি আর এখানে আর আলু দিলাম না। এটা একটু নাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নেওয়া যেটা আমরা বলি। এখানে আমি একটু আদা পেস্ট দিয়ে দেবো এখন, অল্প। দেখতে পাচ্ছ, লঙ্কা 2টো চিড়ে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আমার কাছে আর ছিল না, আমি দিতে পারিনি, নাহলে আর একটু ভালো লাগতো টেস্টটা।
ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। আমি এবার জল ঢেলে এটা বন্ধ করে 3টে সিটি পড়লেই আমি আপনাদের সঙ্গে ফিরছি। ওকে, 3টে সিটি হওয়ার পরে একটু ঠান্ডা হলে, তাও এখনও ঠান্ডা হয়নি, গরম দেখতেই পাচ্ছেন, ভাবটা বেরোচ্ছে। আজকে আমি কোনো ইজাবারেটে সাজাচ্ছি না, কারণ আমার শরীর সেরকম অবস্থায় নেই। আমি একদম যেরকম বাটিতে আমি রাখি মাইক্রোওয়েভের বাটিতে, আমি সেখানেই দেখাচ্ছি। ডালটা দিয়েছি, লাস্টে আমি একটু মাখন দিয়ে দিয়েছি। আপনারা হলে ঘিও দিতে পারেন, যদি ধনে পাতা থাকে তাহলে খুবই ভালো। আর এটা ডালটা হয়ে গেছে, ভেজ ডালই বলতে পারেন, দেখলেনি খুব চটজলদি হয়ে যায়। আর এটা আমি ওর জন্য মাছের, এটা মাছটা এখানে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এরকম 4 পিস মাছ করেছি, মাছগুলো বেচারা ডুবে গেছে, তো ওর জন্য আবার ঝোল না রাখলে ও খেতে পারে না। আলুও দিয়েছি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে করেছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ওই কাশ্মীরি মির্চ দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো সেটা তো দেয়, হ্যাঁ, আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এটা ওর জন্যে করেছি, কারণ ও আবার একটু এরকম খাবার না হলে ওর পছন্দ হয় না। আর আমার জন্য যে মাছটা করেছি, এবার দেখুন, এটা গঙ্গার জলে ডুবে আছে। এখানে রয়েছে হচ্ছে আলু, একটা ওটা দেখতে পাচ্ছেন, ওটা পেঁপে, এইটা একটা আলু এক টুকরো হয়ে গেছে, কিছুটা নিচে চলে গেছে, আবার গাজরও দিয়েছি বড় বড় পিস করে। এটা ও খেত না, এটা একদম জিরে আদা বাটা দিয়ে ঝোল, 1 পিসই রেখেছি। এবার ও এইটা আমি দুপুরে খেয়ে নেবো, এটা ওর জন্যে, এটা আমাদের দুজনের জন্যে। আর এটা যদি ও খায়, এটা আমি জিরে আদা একটু পেঁয়াজ বাটা দিয়ে আলু পটলের তরকারি করেছি। তা আজকের জন্য আমি এতটাই করেছি। আর আপেল, আমাকে ডাক্তার বলছে, সবাইকে ডাক্তার বলে আপনারা ওজন কমান, আমারটা উল্টো হয়ে গেছে, আমাকে এখন ডাক্তার বলে যাচ্ছে আপনি ওজন বাড়ান। বলছে যত ইচ্ছে মাছ, ডিম, মাংস যদি না খেতে পারেন, মাছ, ডিম এগুলো খান, আপেল খান, ফ্রুটস খান, ভেজিটেবলস খান। একদম এত আমি খেতে পারি না। তা যাই হোক, তাই জন্যে 4টে আপেল মাই এনে দিয়েছিল, আমি তো বেরোতে পারছি না। আর একটা আমি খাওয়া হয়ে গেছে, আর 3টে বাকি আছে। তা এইটা অ্যাকচুয়ালি একটাই কথা বলবো, অ্যাজ এ সিঙ্গল প্যারেন্ট, একটা বাচ্চাকে নিয়ে অসুস্থ শরীরে সামলানো ইটস আ হার্ড থিং। তাই জন্যে হয়তো আমার ডেলি ব্লগ হিসেবে হয় না, ভেবেছিলাম ডেলি ব্লগ, কিন্তু তাও হয় না। তাও যে আমি আজকে ব্লগ করছি, এটাও অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে, এটা দেখছেন তো আমি ঘামছি, বললাম না ওই এসির মধ্যে না থাকলেই ঘামতে শুরু করছি। তা বললাম ডেলি ব্লগ হিসেবে হয় না, তা সেটা কেন হয় না, কেন কি, সেটা আমি পরে কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই এটা এখন শুধু ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা দেখালাম না, ভাত তো সবাই জানে, ওটা আর কি দেখাবো। হাপ্পু এখনও ঘুমোচ্ছে, তাই হাপ্পুকে দেখাতে পারলাম না, ঘুমন্ত ছবি তো অনেকেই দেখাতে বারণ করেছে। তা আজকে আমাদের খাবার হয়ে গেছে, আমি জানি না এতগুলো খাবার যে আমি আর হাপ্পু শেষ করতে পারবো, আমি জানি না। একদিনে আমি সেরে নিচ্ছি, কালকে যদি হয় তো ওই নিচেরটা এগুলো দিয়েই চালাবো। কালকে আমি আর বেশি রান্না করব না, কারণ এই আমি মোটামুটি কতক্ষণ, 1.5 ঘন্টা, আমি যদিও সব সবজিগুলো কেটেছি শোবার ঘরে, ম্যাট পেতে কেটেছি যাতে এসির হাওয়াতে বসে কাটি, কারণ তাদের হাওয়াটা লাগবে না, যে সবজিগুলো ওখানেই কেটেছি। আর রান্নাটা করতে গেলে তো রান্নাঘরেই যেতে হয়, তাদের ওখানে তো গরম লাগছে, সেই জন্য এখন আর কিছু করছি না, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা নাবালেই হয়ে যাবে। আর দেখি হাপ্পু আজকে কতটা পছন্দ করে ওর খাবার। আচ্ছা, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।